যত গুনাহ করো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, না করলে নাও করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবে না। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল শাফাত করবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুশরিকুন, যারা মুশরিক করবে। এদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে শাফাত করবে না, এবং কি আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না। বিনা হিসাবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ওই আল্লাহর সাথে আবার তুমি শরীক করেছো। বলেন দেখি, আপনার বিবি যদি আপনি টাকা এরকম ভাবে লালন পালন করেন, তার চাহিদা পূরণ করেন, সব কিছু করেন, কিন্তু মাঝে মাঝে যদি অন্য পুরুষের কাছে টাইম দেয়, তাহলে কি বলেন সুস্থ জ্ঞানের অধিকারী কোন পুরুষ এটা মানবে? এটা মানতে পারে না। মানুষের আত্মমর্যাদা লাগে, এই জন্য মানবে না। তদ্রূপ ভাবে আল্লাহ বলে, ওই বান্দা আমি খাওয়াই, আমি সব কিছু দেই, আমি হায়াত দাতা, আমি রিজিক দাতা, আমি পানি দেই, আমি গরু ছাগল যা কিছু তাদের দরকার খাবারের জন্য ব্যবস্থা করলাম। বান্দা এরপরে আবার তুই আমার সৃষ্টি জীবরে, তুই আমার সমকক্ষ যদি মানুষ, তাহলে আমি আল্লাহ তাআলা এত রাগ হয়ে যায়, এত গুসা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কঠিন কালেও তোকে মাফ করব না। আমার ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে যখন বললেন, এই সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান ডেকে বলে, সন্তান রে, শিরকের মতো অন্ধকার বড় গুনার নাই, এই জন্য শিরক করবি না। আল্লাহ তাআলার কাছে লোকমান হাকিমের এই কথাটা এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোট করে কোরআন হিসাবে আল্লাহ তাআলা স্বয়ং নাযিল কইরা উম্মতে মুহাম্মাদীকে জানা দিলেন, যিনি তিনি, জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য শিরক করা যাবে না। এই ভাই, শিরক করা যাবে না, শিরকের সাথে নাই, আমরা শিরকের সাথে নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে দেখবেন কত মানুষ আছে শিরক করে। আমার ভাইয়েরা, অনেক মানুষ শিরক করে, আবার শিরককে প্রমোট করে। দেখবেন আমার ভাইয়েরা, অনেক মহিলারা দেখবেন মাজারে গিয়া দেখবেন বলে, ও বাবা, সন্তান তো 2টা হয়েছে, 3টা হয়েছে, সব মেয়ে হয়েছে, এইবার যদি মেয়ে হয় তাহলে তো উপায় নাই, আমার ভাত খাওয়া হইতো না। বাবা, একটু পেটেরটা একটু লক্ষ্য করবেন, যাতে করে সন্তানটা ছেলে হয়। বলেন, ছেলে দেওয়ার আর মেয়েদের একমাত্র মালিক যিনি, তিনি কে? ছেলে দেওয়ার মেয়ে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এই জন্য পৃথিবীর কাউকে ছেলে দেওয়া, মেয়ে দেওয়া অথবা সন্তান দেওয়ার পাওয়ারশালী মনে করা কাউকে যাবে না। একমাত্র যিনি সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো সাহিবুল বিদআত। যারা বিদআত করবে তাদেরকে রাসূল শাফাত করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতের জন্য পাগল হয়ে যাবে, উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, কখনো মাকামে মাহমুদে দৌড়াবেন, সিরাতে, আমার ভাইরা ফুল সিরাতে দৌড়াবেন, কখনো হাউজে কাউসারে দৌড়াবেন। আমার ভাইরা, এমন সময় কোটি কোটি উম্মতদেরকে দেখতে পাবেন, উম্মতদেরকে দেখি
আল্লাহ তাআলার কাছে আমার ভাইরা সুপারিশ করার জন্য আগায়া যাবেন। আর এমনই সময় উম্মতের মাঝে আর নবী মুহাম্মাদের মাঝে পর্দা পড়ে যাবে, আর বলা হবে, হে নবী আপনি জানেন না দান দান মোবারক শহীদ করেছেন, আর আপনার মাথা মোবারকে 2টা কারা ঢুকেছিল। আর আপনার যে উম্মতরা আমার ভাই, যে উম্মতরা আপনাকে তাইফের ময়দানে আর পাথর মেরে ঝাঁঝরার মতো দেহটাকে করে দিয়েছিল, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার উম্মতরা তারা মন গড়া ইসলাম মেনেছে। আমার ভাইরা, আজকে আলেমরা এই মন গড়া পার্টিকে সঠিক পথে আনার জন্য, আলেমরা সঠিক দিন বোঝানোর জন্য চেষ্টা করে, এরপরেও আলেমদেরকে বাইপাস করে মাইনাস করে আলেমদের কথা না মানা আলেমদের উপরে আক্রমণ করে, আছে না নাই? আই জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, যুগে যুগে আমরা পড়েছি, যুগে যুগে নবীদের উম্মতরা নবীদের উপরে হামলা করেছে। আজকে তার পুনরাবৃত্তি দেখেছি ময়দানে, টঙ্গের ময়দানে কি দেখতে পেলাম, এই জাতি কি করলো, এই জাতির রাহবার নায়েবে নবী আলেমদের উপরে আবার পুনরায়, যদি তোমরা সঠিক ইসলাম মানতে চাও, এই জামানায় নবী নাই, একমাত্র নায়েবে নবীদের কাছ থেকে দিন শেখে না। আমার ভাইরা, কিছু কিছু লোক আছে যারা নিজেরাও বেদাত করে, অন্যদেরকেও বেদাত করার জন্য উদ্বুদ্ধ করে, আছে না নাই? আমার ভাইরা বলেন দেখি, নবীজির রওজায় যারা গেছেন দেখেছেন, নবীজির রওজায় একটা মোমবাতি দেখেছেন? কেউ বলতে পারবেন না নবীজির রওজায় মোমবাতি আছে? কথা বলে না। নবীজির রওজায় আগরবাতি আছে? নবীজির রওজায় তো বড় একটা বাক্স আছে টাকার জন্য, নাকি? না, নবীজির যে সম্মানিত মানুষ পৃথিবীর জগতে নাই, অথচ নবীর রওজায় টাকার বাক্স নাই, নবীজির রওজায় দান বাক্স নাই, নবীজির রওজায় মোমবাতি নাই, আগরবাতি নাই। আমার ভাইরা, যারা মাজার দিয়া যারা আগরবাতির ব্যবসা করে, মোমবাতির ব্যবসা করে, দান বাক্স খাড়া করে, যারা দুনিয়ায় আমার ভাইরা টাকার ব্যবসা করে, এটা আল্লাহ রসুলের খাঁটি উম্মত হতে পারে না, পদ্ধতি হতে পারে না, পথ আর মত হতে পারে না, এটা স্বয়ং শয়তানের রাস্তা। চিল্লা বলেন ঠিক কিনা? কত হিফসান আছে, কত এতিমরা আছে যারা টাকার অভাবে খেতে পাচ্ছে না, পড়ার সুযোগ পাচ্ছে না, ওই সমস্ত মাদ্রাসায় টাকা না দিয়ে ওই পাগলের ছাগলের দরবারে অনেক জায়গায় খেতা বাবা, ও ন্যাংটা বাবা, এই জায়গায় কোটি কোটি টাকা পড়ে, আছে কিনা? যে লোক মরছে হে তো বইরে গেছে, হে আর খাইব কোত্থেকে? কিছু সন্ত্রাস আছে, গডফাদার আছে, এগুলোকে কন্ট্রোল করে, তারা খাচ্ছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়ারা, 3 নাম্বার হলো আল হাকিমুজ জালিম। যারা স্বৈরা শাসক হবে, কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত পাবে না। মিশরের বাদশা হওয়ার আগে ফিরাউন ছিল একটা তরমুজ ব্যবসায়ী, আর একটা কবরস্থানের পাহারাদার ছিল। আল্লাহ তাআলা ওই জায়গা থেকে উঠে এনে আস্তে আস্তে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। প্রেসিডেন্ট যখন হয়ে গেল, তখন দেখে আমার চেয়ে বড় কেউ নাই, আমার সামনে কথা বার্গেনিং করার মতো কেউ নাই, আমার মত আমার পথই সবার মানতে হয়। এই জন্য হামান রে ডেকে বলে, হামান রে, আমার চেয়ে বড় খোদার জমিনে নাই, তাড়াতাড়ি ঘোষণা করে দেন আনা রব্বুকুমুল আলা। ঘোষণা করে দে। হামান ঘোষণা করলো। আল্লাহ বলেন, এই ঢিলা দিয়েছি, ছাড় দিয়েছি, ছাড় দেব না, ছাড় দিয়েছি, ছেড়ে দেব না, এবার তরে ধরবো। আল্লাহ তাআলা হঠাৎ করে ধরে ফেললেন। কিভাবে ধরে ফেললেন? আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানা দেন, মুসা রে তাড়াতাড়ি আপনার বাহিনী নিয়ে তাড়াতাড়ি চলে আসেন, চলে আসেন, রাত্রিকালীন চলে আসেন। বাহিনী নিয়ে চলে আসলো, এই লোহিত সাগর পাড়ি দিল। এমন সময় ওই ফিরআউন তার বাহিনী নিয়ে, সবাই জানে শুধু ইঙ্গিত দেওয়ার উদ্দেশ্য, বাহিনী নিয়ে হাজার
হাজার লক্ষ লক্ষ সোলজার নিয়া আমার ভাই লোহিত সাগরের মাঝপথে যখন এসে গেছে, এইবার আল্লাহ বলেন ও পানি রে তাড়াতাড়ি দৌড়ে ভালা। লক্ষ লক্ষ সোলজারকে মাছের খাবার বানা দিছে। আর এই অবস্থা দেখা ফিরাউন কয় লা ইলাহা বলতে লইছে, আর জিবরাইল আইসা কাদাটা নিয়ে আমার মুখের মধ্যে ধরছে। যাতে হয় কি কর তুই জীবন বড় জ্বালাইলি, জীবন বড় জ্বালাইছস, আবার দাদার কাছে গিয়ে আবার জ্বালাবি, এটা তো মানা যাবে না। বলে ঠিক কিনা আমার ভাইরা? ও দোস্ত খেয়াল করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন আমার ভাইরা। মিশরের লোকজন এসে বলে ফিরাউন আপনি না খোদা, তাহলে খোদা যদি হন তাহলে আমাদের প্রয়োজন পূরণ করতে হবে। আমাদের পানি নাই, পানির অভাবে আমরা আবাদ করতে পারি না, পানির ব্যবস্থা করেন। এবার নীল নদ শুকিয়ে গেছে, ফিরাউন মাথা খারাপ হয়ে গেছে। আসলে তো আমি খোদা না, আসল খোদা তো আমি না, পানি কেমনে দেব? রাত্রিতে উঠা নীল নদের পাশে পাহাড়ের পাদদেশে গিয়া আমার ভাইরা ওযু কইরা মালিকের দরবারে হাতটা উঠাইয়া বলে মালিক আপনি তো আসল খোদা, আমি তো ধোঁকাবাজ, আমি তো দুনিয়ার একটু মজা লইতে চাই, আল্লাহ তুমি পানির ব্যবস্থা কইরা দাও। এই কথা বলে পাহাড়ের চূড়া থেকে যখন নামা আরম্ভ করেছে আমার ভাইরা, পানি কি লোহিত সাগরে নীল নদে পানি কি প্রবাহিত হইতে আছে কিনা দেখার জন্য নামতেছে। টেনশন মাথায়, যদি পানি না আসে তাহলে খোদাই তো চইলে যাইবে। আমার ভাইরা এমন সময় টেনশন কত রে, এমন সময় জিবরাইল সিটি কি বলে মানুষের সুরাত দইরা কলম আর কাগজ লইয়া একটু বলে স্যার দাঁড়ান, আসসালামু আলাইকুম স্যার একটু দাঁড়ান। তুই কোথালি এইখানে কথা বলার সময় নাই। বলে স্যার একটু কথা। কি কথা বলেন দেখি, একটা বিচার করতে হবে। কি বিচার? বলে স্যার বলেন দেখি, আমি একটা লোককে গোলাম হিসেবে কিনে নিয়ে আসলাম, বাড়িতে কাজ করতে দিলাম, আমি গরু ছাগল বুঝা দিলাম, ঘর বাড়ির কাজগুলো বুঝা দিলাম, সব বুঝা দিলাম, আর বললাম কাজগুলো করবা, ঠিক মতো খাইবা, রুটিন মাফিক কাজগুলো করবা। কাজ করতে 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 একদিন দুই দিন কয়েক বছর যখন হয়ে গেল, আমার বাড়ির গোলামটা স্বয়ং নিজেই বাড়ির মালিকানা দাবি করে বসলো। বলেন দেখি এই গোলাম রে কি করার দরকার? তখন ওই ফিরাউন ডেকে বলে এমন গোলামকে এই নীল নদে চুবে চুবে মারা দরকার। জিবরাইল মানুষ বিষয়টি কি বলে, তাহলে স্যার একটু দরখাস্ত দস্তখত দেন। যারা গোলাম হইয়া মালিকানা বাড়ির মালিকানা দাবি করে বসে তাদেরকে এই নীল নদে চুবা চুবা মারা দরকার। এই যে কথাটা বললেন একটু দস্তখত দেন। দস্তখত দিয়ে দিল, সিগনেচার হয়ে গেল, কাগজটা নিয়ে চলে গেলেন। এইবার যখন আল্লাহ রব্বুল আলামিন ধরলেন, ধরলেন, আয়াত বলার টাইম নাই, লম্বা লম্বা আয়াত। আল্লাহ বলেন পানিরে মিক্সার হয়ে যা, পূর্বের মতো হয়ে যা, আরে রাস্তা যে ছিল সব বন্ধ হয়ে যা। এবার যখন দেখি পানিগুলো মিশে যাচ্ছে তখন তো ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে, বলে এটা তো আমার রাস্তা না, আল্লাহ তো মরণ ফাঁদ দিয়েছে। এই জন্য রাজাকার শব্দটা বলছি তো বলছি, এতদিন ঘৃণার চোখে বলছি, এখন তো আল্লাহ রাব্বুল আলামিন একজন জগৎ বিখ্যাত কোরআনের পাখি একজন আলেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে সম্মানের কাতারে দাঁড় করে দিছে। আমার ভাইরা, এই ফিরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুসা কালিমুল্লাহ বলবে, এবার জিবরাইল এসে দস্তখতওয়ালা কাগজটা সামনে পেশ করে, দেখো বলো দেখি দস্তখতটা কার? কয় দস্তখতটা তো আমারই মনে মনে হইতেছে আমার। কয় তুই জানোস না না ফরমান, তুই তো ছিলি গোলাম, কিন্তু কেমনে তুই বলি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। তুই ছিলি গোলাম, তুই গোলাম হইয়া কেমনে তুই
খোদা দাবি করলি, খোদাই তো দাবি করলি, আজকে তোর উপায় নাই, উপায় নাই, আল্লাহ তরে দইরা ফলাইছে, তরে শুটকি মাছ বানাইয়া মিশরের পিরামিড জাদুঘরে কিয়ামত পর্যন্ত রাইখে দিবে। যারা সৈরা শাসক হবে, যারা জুলুম করবে, আলেমদের উপরে জুলুম করবে, নেককার বান্দাদের উপরে জুলুম করবে, বিভিন্ন সময় বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা শায়েস্তা করেন। এক এক সময় আমার ভাইরা নৌকা ডুবাইয়া, এক এক সময় পানির মধ্যে চুবাইয়া, এক এক সময় হেলিকপ্টারের মাধ্যমে পালাইয়া পালাইয়া, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম, ও দোস্ত, আল্লাহ তাআলা জালেমকে কি করবে না? ছাড়বে না। আল্লাহ রাসূল বলেন জালেমদেরকে শাফাত করবে না। 4 নাম্বার হলো কুল্লু গালিন, প্রত্যেক ওই অপরাধী যে অপরাধ করবে নিজে দোষ চাপা দিবে, অপরে উপরে হামলা করবে একজন, মামলা পড়বে আর একজন, আছে কি নাই? আমাদের সমাজে এই ধরনের লোক আছে না? অন্যায় করে একজন, তার সাজা ভোগ করে আর একজন। আহারে, আমরা এমন একটা নবী পাইলাম, এমন নবী পাইছি রে, আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে নাই, আমার নবীর জ্ঞানের মতো জ্ঞানী পৃথিবীতে নাই, আমার নবীর মতো ধনী মানুষ পৃথিবীতে নাই, আমার নবীর মতো শিক্ষিত মানুষ পৃথিবীর জগতে নাই, আমার নবী যেমন নেতা এমন নেতা পৃথিবীর জগতে আর নাই। ঠিক না? আমার নেতা তোমার নেতা, যারা বলেন বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফাকে বাইপাস করে মাইনাস করে যদি অন্য কোন মত, অন্য কোন নেতা গ্রহণ করো গো, তাহলে দেখবা ওই নেতার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার রহমতের নজর পাইবা না, গজব পাইবা, তুমি তখন বুঝতে পারবা। এই জন্য আমরা কার সৈনিক? কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। যারা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। কে নেতা আমাদের? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ মোর চির অমলান, ইতিহাসে বীরগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? তাহলে আমরা কিসের সৈনিক? আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, রাসূলের সৈনিক। চিল্লা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? রাসূলের মধ্যে 4টা গুণ আছে, যেই গুণ পৃথিবীর কারোর মধ্যে নাই। আমার ভাইরার কোন নেতার যদি চেহারা সুন্দর হয়, টল ফিগার, দেখতে উঁচা লম্বা মোটা তাজা, আছে না নাই? যদি থাকে লগে টাকা, তাহলে পড়বে না জীবনে ফাঁকা। আমার ভাইরা আছে টাকা, আবার টল ফিগার, অনেক উঁচা লম্বা মোটা তাজা সুন্দর, টাকা পয়সা আছে, লাঠিয়াল বাহিনী আছে, জ্ঞানও ভালো আছে, শিক্ষা দীক্ষা ভালো আছে, লোকেরা তাকে মানে কি মানে না? কথা কয় না? আমার নবীর মতো এত সুন্দর নবী, এত সুন্দর চেহারা দাড়ি মানুষ পৃথিবীর জগতে আল্লাহ তাআলা আর বানাবে না। আয়েশা বলেন আমার নবী এত সুন্দর, পৃথিবীর কোন মানুষ ঘরে থাকলে অন্ধকার দূর হয় না। দূর হবে? জোরে বলেন দূর হবে? আমার আপনার
নবী ঘরের মধ্যে অন্ধকার, ঘরের মধ্যে থাকলে অন্ধকার ঘর আলোকিত বানায় দেন যিনি, তিনি কে? আয়েশা ডেকে বলে, আমার হঠাৎ করে একটা সুই পড়ে গেল, ঘরের মধ্যে ল্যাম্প নাই, কুপি নাই, বাতি নাই, আলো নাই। আমি অপেক্ষা করলাম রসুল যখন আসবে, রসুলের চেহারার আলো দেখে দেখে আমি সুই সুতার কাজ করব, সুইটা আমি বের করে ফেলবো। আপনাদের কষ্ট হইতেছে নাকি? ওটা বসাতে করতেছেন? কিছু লোকের পেশাবের জরুরত আছে, কি বলেন? আমার ভাইয়ারা, আয়েশা ডেকে বলে, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু ওয়া শামসি আফজালু শামসি সামাই ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আয়েশা ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শোনো, আসমানের একটা চাঁদ আছে, সূর্য আছে, আর আমার মালিক আমার জন্য একটা স্পেশাল সূর্য দিয়েছেন। আসমানের সূর্য উদিত হয় ফজরের পর, আর আমার সূর্য উদিত হয় এশারের পর। কেমন সুন্দর, কেমন সুন্দর গব সুন্দরের ওয়াজ যখন চলে আসছে, একটা ছোট্ট একটা কথা বলেই সামনে আগাবো। হযরতে আনাস রসুলের পিছে পিছে বের হয়েছে, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর টুকাইতেছে। হযরতে আনাসের সন্দেহ হলো, পাথর টুকায় কেন? পাথর খুঁজতেছে, কারণ কি? হযরতে আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাখুযুল আহজার, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি পাথর টুকাইতেছেন? আল্লাহর নবী ডেকে বলে, আনাস রে, তুমি জানো না পাথর কেন টুকায়? আমার ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলায় আগুন ধরে না, ঘরের চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, খাবার নাই, 3 দিন যাবত অনাহারে, প্রচন্ড খিদার কারণে, ক্ষুধার যন্ত্রণায় পেটটা জ্বালাফোড়া করে। আনাস, ঠান্ডা পাথর গুলো যদি আমি শরীরের মধ্যে, পেটের মধ্যে চাপ দিয়ে দৌড়ি, আনাস পেটের মধ্যে একটু ভালো লাগে। আনাস সঙ্গে সঙ্গে রসুলের অনুসরণ আরম্ভ করছে, রসুল খানা বন্ধ করে নিয়েছে, পাথর টুকান আরম্ভ করছে, পাথরটা পেটে লাগায় দেয়। আয় আমি আর তুমি কেমন রসুলের সৈনিক হইলাম, 3 বেলা খেয়ে রসুলের আদর্শগুলো আমি গলায় দিতে পারি না, মানতে পারি না। বলো দেখি, রসুলের সৈনিকরা যখন যে আদর্শ সামনে আসছে, সঙ্গে সঙ্গে আমল শুরু করছে। এই তুমি মারা গেলে 3টা কাপড় দিবে রে মা, তুমি মারা গেলে 5টা কাপড় দিবে, মেড ইন মদিনার সিল চাপড় তোমার লেগে গেল। হায়রে কোন মাল, মেড ইন মদিনার তোমার কি লেগে গেছে? কার্টুন লেগে গেছে, সিল চাপড় লেগে গেছে, মেড ইন মদিনার 3টা কাপড় তোমার লাগাই দিছে। দোয়া দরুদ পড়াইয়া ডান কাতে শুয়াইয়া বুঝা দিল, উম্মতে মুহাম্মাদি বুঝা দিল রে বন্ধু। এবার ফেরেশতা জাআহু মালাকান ইদা বুদিয়াল মাইয়াত ফি কবরিহি, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, জাআহুল মালাকান, 2জন ফেরেশতা এসে তখন জিজ্ঞাসা করে, দেখা যায় তো মেড ইন মদিনার পড়াশোন মনে হয়, সিল সাফর তো মেড ইন মদিনার দেখা যায়। এমন সময় একজন ডেকে বলে, মালটা একটু খোলো। মালটা খুলে দেখে বিশ্ব বাটপার, বিশ্ব দোকাবাজ, বলে প্যাকেটটা তো মেড ইন মদিনার, কিন্তু মালটা মেড ইন মদিনার নয়, মালটা মেড ইন আমেরিকা। এই জন্য দোস্ত, তোর পা 2টা দে, তোর পা ধরে বলি, রসুল আর কাদাস না, এই দাড়িতে আর খুর দিস না রে দোস্ত। দাড়ি কাটা যে কত গুনাহ জানো না তুমি? ঘুমায় থাকলে এও তারপরে গুনাহ হয়, এমন কোন গুনাহ নাই ঘুমায় থাকলে গুনাহ হয়। দাড়ি কাটলে, দাড়ি চাচলে 1 মুষ্টি হওয়ার আগে, এই ঘুমায় থাকলেও ফাঁসে, ঘুমায় থাকলেও তোর গুনাহ হয়। আজ
আজকের থেকে তওবা কর। মেড ইন মদিনার কাবার লাগাইলে চলবে না, বরং মেডিনার মদিনা তুই মালও হইতে হবে, প্রোডাকশন হইতে হবে। এই জন্য আজকের থেকে কে কে রাজি আছি আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। যারা আল্লাহ তাআলা হিদায়াত করবে, যাদের হিদায়াত অন্তরের মধ্যে উকি মারে, তারাই হাত তুলে দেখাবে আজকের থেকে আর কোনোদিন দাড়িতে খুর দেব না, হাত ওইটা মালিকরে দেখায়। ও আল্লাহ, আমার কাজ উঠে দেওয়া, হিদায়াত দেওয়ার মালিক তুমি। তাকে দেখো জাবালে নূর আল ইসলামিয়া মাদ্রাসায় আল্লাহ শত শত মানুষ হাত উঠাইছে, কোনোদিন দাড়িতে আর খুর লাগাবে না, দাড়ি কাটবে না, ছাড়বে না। আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। হাত নামায় আমার বেটা আল্লাহ রসুল ডেকে বলে, ও দোস্ত আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আসলে এখানে বসে না, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ